আমার গরম গোলা রুটিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এবার আমরা খেয়ে নেব। তো চলো গোলা রুটিটা খেয়ে নিই, খেয়ে পরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো উমা ব্লগসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে নতুন একটা ভিডিও আবারও শুরু করে দিয়েছি বন্ধুরা। ছেলে এখানে চিৎকার করছে, তোমরা প্লিজ ইগনোর করো, কারণ বুঝতেই তো পারছো। তো সকালবেলা আমার টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে তো একটু শেয়ারই করলাম। অনেকটা সকালবেলা উঠেছিলাম, কিন্তু এই ছেলের জন্য না কোনো কাজ বাজ করতে পারছি না, তো এই জন্য ওকে নিয়ে পড়েছিলাম। তো ছেলে এখন বাইরে খেলা করার জন্য মানে ওইদিকে চলে যাবে। তো আমি না রান্না করতে হবে, কারণ এখন 10:30 বেজে যাচ্ছে। তো দেখি আজকে কি রান্না করি, সবই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো বেশি বক বক করবো না, স্টার্ট করে দিই, দেখতে থাকো। তো দেখি আজকে কি রান্না করি। একটু ফ্রিজে মাছ আছে আর একটু চিকেন আছে, দেখি কি করা যায়। তো মাছ আর চিকেনটা একটু বের করে নিই। তো সবজি দেখি, এ দেখো ফ্রিজ থেকে এই মাছগুলো বের করে নিয়েছি আর অল্প একটু চিকেন আছে, ওটাও বের করে রেখেছি। আর ছেলের জন্য একটু ডাল আর একটু খিচুড়ি করবো, একটু মিষ্টি কুমড়ো আর বিনস কেটে নিয়েছি। আর এখানে একটু কাঁচকলা বের করে নিয়েছি, ওটা দেখি কি করা যায়, একটু মাছ দিয়ে রান্না করব। আর আলুও বের করে দিয়েছি, আর চিকেন একদম অল্প আছে, ওটা একটু ছেলের জন্য পাতলা করে রান্না করব। আর একটু খিচুড়ি করব, ছেলেরটা আগে বসিয়ে দিই। তো ঠিক আছে, আমি এখন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো না, পরে রান্নাটা হয়ে গেলে তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি কাঁচকলাগুলো কেটে নিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। এই কাঁচকলার যে খোসাগুলো আছে, এগুলো তোমরা না ফেলে দিয়ে অতি সহজে একটা কিন্তু টেস্টি খাবার বানিয়ে নিতে পারো, একটা টেস্টি রেসিপি। তো আমি তোমাদের ব্লগিংয়ের সাথে সাথে একটা রেসিপিও শেয়ার করব, আর প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে কলার খোসাগুলোকে আমি কেটে নিয়েছি, ভাবলাম কি ফেলে দেবো না, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু আমি সবসময় করে থাকি, কলার খোসা একদম আমি ফেলি না। তো এটা দিয়ে কই করবো, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদম স্কিপ করো না। তো চলো আমি এই রান্নাগুলো করে নিই, লাস্টে কিন্তু এটা করব। তো কিভাবে করছি না করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এটাকে কাঁচকলাগুলোকে একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য আমি একটু দিয়ে দেবো নুন, একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো দেখো এটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখো হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এটা একটু সেদ্ধ হতে থাকে। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু ফুটছে। এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি গ্যাসটা অফ করে দেবো, ঠিক আছে? আর একটু হলে এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে। এই দেখো, এটা একটু ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। এই দেখো, আমার কিন্তু কলার খোসাটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তা আমি এবারটা গ্যাসটা আমি বন্ধ করে দেবো, এটা ঠান্ডা হতে থাকুক। এ দেখো বন্ধুরা, আমি কলার খোসাগুলোকে আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি, এখন আমি পেস্ট করে নেব। আর আমি এগুলোকে পারলে ছোট ছোট করতে পারতাম, কিন্তু ছোট করিনি, কারণ এগুলো একটু নরম হয়ে গেছে। চলো এটা আমি পেস্ট করে নিই। দেখো বন্ধুরা, আমি কলার খোসাটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ কীরকম পেস্ট হয়ে গেছে। আর ওটা করার জন্য আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর এখানে বেশি করে একটু রসুন নিয়ে নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কি বলো তো, রসুনটা দিলে না খুব টেস্টি হয়, খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি কালি জিরাটা দিলে কি হয় বলো তো, একটা সুন্দর একটা স্মেল আসে, সেজন্য। আর এটা কিন্তু সরিষার তেলেই করবে। আর আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। দেখো এক এক করে সব কিছু দিয়ে দিয়েছি। বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু অসাধারণ খাবার করা যায়, তুমি যদি করতে পারো, রান্নাটা করতে পারো, অনেকে কিছু করা যায়। আর এটা কিন্তু আমি শিখেছিলাম, আমি যখন কলেজে পড়তাম, আমার যে ভাড়া বাড়ি থাকতাম ওখানে আমার মাসি ছিল, ওটা আমাকে শিখিয়েছিল। তারপর থেকে বন্ধুরা, আমি সবসময় কলার খোসা আর ফেলি না, সবসময় এটা করেই খাই। আর এটা খেতে এত ভালো লাগে কি বলবো, তোমরা যারা খাওনি একবার করে খাবে, দেখবে এত ভালো লাগে গরম ভাতের সাথে। এটা দেখতে কিন্তু অন্যরকম লাগছে, কিন্তু সত্যি যারা খেয়েছে তারা বলতে পারবে যে কলার খোসাও এত সুস্বাদু হয়। তো দেখো, আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে কলার খোসাটা দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু গ্যাসের স্টিমটা একটু কমিয়ে দেবে, আস্তে আস্তে করে এটা করবে, দেখবে এটা একদম টেনে টেনে একদম অল্প হয়ে যাবে। আর এটা যখন হবে তোমরা সত্যিই বুঝতে পারবে। আর এটা খেতে এত ভালো লাগে, আমি কিন্তু একবারের জন্য কলার খোসাগুলোকে ফেলি না, আমি সবসময় এভাবে করে নিই। আর ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি।
আর দেখো আমি এখানে একটু লাস্টে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এটাতে কিছু দিতে হবে না, যেগুলো দিয়েছি ওগুলো লাল নুন আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কলার খোসাটা অলরেডি হয়ে গেছে, আর দেখো কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। দেখো বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু অনেক টেস্টি খাবার বানিয়ে নেওয়া যায়। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আর এন্ড করার আগে তোমাদেরকে বলছি আজকে কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো আজকে রান্না করেছি কলার আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর একটু পাতলা করে চিকেন করেছি, আর কলার খোসাটা তো করলাম। তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।